হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? দ্য রিম্বার জোনের ব্র্যান্ডের নিউ নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক তানজিম। আলহামদুলিল্লাহ, ব্রিডিং সিজন চলতেছে। ম্যাক্সিমাম পাখির নিচে ডিম আছে, বেবি আছে, কিছু পাখি ডিম পারবে। এর আগে একটা ভিডিও দেখাছিলাম, আমি একটা নর্মাল পেট সাইজ পাইপ পাখি পেয়ার করছি। আলহামদুলিল্লাহ ওরা ডিম পারছে। এই পেয়ারটা ডিম পারছে, যে আপনাদের একটু হাইটা বের করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। ওই যে ডিমটা দেখা যাচ্ছে, মাশাআল্লাহ একটা ডিম পারছে, খুবই সুন্দর। অনেক বছর পর পেট সাইজ ব্রিডিং এ দিলাম। এই ভিডিওটা করতেছি একমাত্র এই কারণে, অনেকেই আমাকে মেসেজ করেন তাদের পাখি ডিম পারে না। পাখি ডিম না পারার কারণ আছে ভাই, অনেক কারণ আছে। আপনার সেট আপের সমস্যা হতে পারে, বা পাখিগুলো আপনি যে জায়গায় রাখছেন ওই জায়গাটা পাখির জন্য পারফেক্ট না, অনেক কারণ থাকতে পারে ভাই। আমার কাছ থেকে অনেকে পাখি নেন, অনেকে আমাকে মেসেজ দিয়ে বলেন ভাই পাখি তো ডিম পারে না। ভাই একটা পাখিকে ডিম পাড়াইতে হলে ওকে প্রপার ভাবে ওকে সার্ভিস দিতে হইব, সেটা মতন খাবার দিতে হইব, ব্রিডিং কোর্স করাইতে হইব, কৃমি কোর্স করাইতে হইব, এক ফুড সফট ফুড এগুলো কন্টিনিউ করতে হইব। যে আলহামদুলিল্লাহ আমি পেয়ার করছি, ডিম পাচ্ছে। আমার সবগুলো পাখি কিন্তু ব্রিডিং করতেছে। এই যে ওর নিচে একটা বেবি আছে, যে হাড়িতে বেবি, ওদের বাচ্চাগুলো আমি এই যে কিছুদিন আগে সেপারেট করছি। ওদের নিচে ডিম আছে, ওদের নিচে ডিম আছে, যে এই পেয়ারটার নিচে ডিম আছে। যে এই পেয়ারটাকে পেয়ার করছি কিছুদিন আগে, এখন হাড়ি দিই নেই। তো যে এই পেয়ারটা নিচে ডিম আছে, ওই লটিনো গুলার নিচে ডিম আছে। তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো পাখি কি আমি প্রপার ভাবে ব্রিডিং করাতে পারি। কিন্তু এরকম হয় মাঝে মাঝে পাখি সহজে ব্রিডিং করতে চায় না। তো আমার এই কাজে একটা পেয়ার ছিল, ওকে আমি পেয়ার ভাঙিয়ে দিছি। ওকে আমি প্রায় 3 মাসের উপরে পেয়ার করে রাখছিলাম, ও ডিম পার। তো এখন আমি আলাদা করে দিছি, দেখি আবার কিছুদিন পর পেয়ার করব, তখন যদি আবার ব্রিডিং করে। তো এটা তেমন কোনো ক্রিটিক্যাল সমস্যা না। পাখি যদি আপনার প্রপার সার্ভিস দেন, পাখি যদি ডিস্টার্ব কম হয়, পাখিগুলো যদি অ্যাডাল্ট হয়, ফিমেলের বয়সটা একটু কম, মেলের বয়সটা একটু বেশি যদি হয়, তাহলে প্রপার ভাবে ব্রিডিং করে। পাখিকে ফ্লাইং কেজে রাখবেন, যখন পাখি ব্রিডিং মুডে আসবে তখন কেয়ার করেন যদি, তাহলে ডিম পাড়ার চান্সটা একটু বেশি থাকে। তো আমি সবাইকে বলি যারা পাখি ব্রিডিং করান, ব্রিডিং করার আগে অবশ্যই কৃমি কোর্সটা করাবেন, কৃমি কোর্সটা করার পরে ব্রিডিং কোর্সটা করাবেন, তখন দেখবেন আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেন ভাই আপনি ওষুধ নিয়ে কোনো কথাবার্তা বলেন না কেন? ওষুধে ভাই, ওষুধ নিয়ে আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই। আমি টুকটাক পাখি মেডিসিন খাওয়াই। এই যে এগুলো হচ্ছে আমার মেডিসিন গুলো। আমি পাখি খুব কমই মেডিসিন খাওয়াই, খালি ব্রিডিং কোর্স আর কৃমি কোর্স, এই পর্যন্তই। আর যা সব ফুড সাপোর্ট এগুলোর মধ্যে আমি চেষ্টা করি ক্লিয়ার করার জন্য। এইগুলো হচ্ছে আমাদের মেল পাখিগুলো, যেহেতু ব্রিডিং সিজন চলতেছে। আমার বারান্দাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রোদ্রের আলো আছে। মোটামুটি এখন গরম, এখন টেম্পারেচার হচ্ছে দেখছেন, হ্যাঁ 29 টেম্পারেচার। আমার এটার মধ্যে এখন 29 টেম্পারেচার চলতেছে। আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে সব মেল বার্ড গুলা। এগুলা ম্যাক্সিমাম বেবি ছিল, আলহামদুলিল্লাহ সবগুলাই এখন অ্যাডাল্ট হয়ে গেছে। এইগুলো হচ্ছে ফিমেল গুলা, আর এইগুলো হচ্ছে নতুন বাচ্চাগুলা, মাশাআল্লাহ। এবার আমি অনেক পরিমাণে পাইপ পাখি করতেছেন, যারা পাইপ পাখি নেওয়ার জন্য আমাকে উড়াদুরা মেসেজ করেন, উড়াদুরা পাগল হয়ে যান পাখি নেওয়ার জন্য। ইনশাআল্লাহ আগামীতে আপনারা পাইপ নিতে পারবেন, কারণ ম্যাক্সিমাম আমি পাইপ বাচ্চা আসবে এবার, যেহেতু পাইপ পেয়ার করছি বেশি। তো এই ছিল আমার আপডেট। অনেক দিন ভিডিও বানাই না, মূল জিনিসটা ছিল আমার ওই যে পেট সাইজের যে পেয়ারটা করছি ওদেরকে আপনাদেরকে দেখানোর জন্য, যে পেয়ারটা। তো মাশাআল্লাহ অনেকদিন পর আমি পেট সাইজের পাখি পেয়ার করছি, দেখি কি হয়, কি আসে রেজাল্ট। আলহামদুলিল্লাহ আশা করি ভালো কিছু হবে। ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।